উমাকান্ত সুইমিং পুলে জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, দপ্তর অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। এদিনের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এর প্রদর্শনী করা হয়। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্ম দিবসকে উপলক্ষ করে সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে। পাশাপাশি কিংবদন্তি হকি খেলারও ধ্যানচাঁদকে স্মরণ করছে গোটা দেশবাসী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় কথা বলেন। তিনি বলেন, ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী ২৫ বছরের মধ্যে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দখল করবে। আমরা যারা ভারতবাসী, আমাদের খেলাধুলা নিয়ে দৃষ্টিভঙ্গি অনেকটা বদলেছে। আমার আগের বক্তা বলেছেন, মাননীয় ধ্যানচাঁদ, যার জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই সমবেত হয়েছি। জাতীয় একদিকে যেমন ক্রীড়া দিবস, আরেকদিকে আমরা যদি দেখি ওনাকে স্মরণ করা, ওনাকে শ্রদ্ধা জানানো। উনি শুধুমাত্র ৩ বার স্বর্ণ জয় করেছেন অলিম্পিকে, এরকম নয়, টিম জিতিয়েছেন এরকম নয়, অনেকগুলো টুর্নামেন্ট, এই ধরনের নিউজিল্যান্ডে একটা টুর্নামেন্ট অর্থাৎ একবার খেলতে গিয়েছিলেন। ২১টা টুর্নামেন্টের মধ্যে 18টা ভারত জয় করেছে, 2টাতে ড্র হয়েছে, 1টাতে হেরেছে। মানে এইরকম খেলার প্রতিভা, অর্থাৎ 11টা ম্যাচ খেলার পরে যেখানে 18টা জয় হয় আর 2টাতে ড্র হয়, 1টাতে হার, এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় যাকে আমরা আজ স্মরণ করছি, আর যার নামে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতের খেলরত্ন অর্থাৎ সর্বোচ্চ সম্মান যারা খেলোয়াড়দেরকে দেওয়া হয় সেই খেলার ঘোষণা করেছেন। সত্যি আমরা গর্বান্বিত আজ, এবং প্রধানমন্ত্রী যিনি আজ এই ধরনের বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, দেশ স্বাধীনতার আমরা ৭৭তম বর্ষ পূর্তি এবার মানিয়েছি। ৭৫তম বর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন যে আগামী ২৫ বছর অর্থাৎ ১০০তম বর্ষ যখন হবে, আমরা ভারত বিশ্বগুরু হবে, অর্থাৎ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। কবি বলেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, আজ নেবে বলা হচ্ছে, অর্থাৎ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে শুরু করেছি। কিছুদিন আগে চন্দ্রায়ন দেখেছি আমরা এই ধরনের অনেকগুলো কর্মক্ষেত্রে আমরা ভারত অনেক এগিয়ে চলছি, দ্রুত গতিতে এগোচ্ছি। আগে সরকারের প্রায়োরিটি লিস্টে থাকতো অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো মানুষের মৌলিক অধিকার, এগুলোকে নিয়েই সরকারের ভাবনা, সরকারের চিন্তা থাকতো। কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের এইরকম পরিকল্পনা ছিল, কিন্তু আজ বদলেছে। আজ আমাদের ত্রিপুরা সরকারও অন্ন, বস্ত্র, শিক্ষার সাথে সাথে খেলাটাও প্রায়োরিটি গ্রুপে এসছে। আপনি গতকালকেই যদি দেখুন, গত পরশুদিন নীরজ চোপড়া যখন বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছেন, প্রধানমন্ত্রী ওনার পেজ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়েছে। এটা এর আগে বোধহয় খুব কম হয়েছে। আজকের দিনে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে দেখবেন কোনো না কোনো খেলাধুলায় বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েরা অ্যাচিভ করছে, এবং সেগুলোকে প্রধানমন্ত্রী ওনার পেজ থেকে টুইট করেন এবং ওগুলোকে সম্বোধন জানান, এবং তাদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে কথাও বলেন, তাদেরকে সম্মানও দেওয়া হয়, তাদেরকে সম্বোধিত করা হয়। এর আগে এগুলো ছিল না।